নিয়ামতপুরের ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে ৪৬ নওগাঁ ১ আসনের বিভিন্ন ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ২২শে মার্চ শনিবার নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের বটতলী মাদ্রাসা মাঠে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বাদশা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হাসান পাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার আইনুর ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, ১ নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলী, ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সোজা, নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সুলতান মাহমুদ সহ আরও অনেকে। এই সংগঠনটি বরাবর স্বাধীনতার পর প্রতিষ্ঠার পর থেকে জনসাধারণের হয়ে কাজ করছে। বাংলাদেশের মানুষ এই বিএনপিকে ভালোবাসে, শুধু রাষ্ট্র পরিচালনা বা এগুলো দেখে নয়, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। শ্রীমন্তপুর ইউনিয়ন এটি শহীদ জিয়ার ঘাঁটি, দেশনেত্রী খালেদা জিয়ার ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, ডাক্তার সালেক চৌধুরীর ঘাঁটি। বিগত যখন এখানে বিএনপি সরকার ছিল, ডাক্তার সালেক চৌধুরী তৃণমূল থেকে ইউনিয়নের গ্রাম পর্যায় থেকে একদম ইউনিয়ন পর্যন্ত এখানে সমস্ত কিছুর উন্নয়ন করেছেন। ভাইরা আমার, 1971 সালের যে সংবিধানটি লিপিবদ্ধ ছিল, সেই সংবিধানে লিপিবদ্ধ ছিল গণতন্ত্রের চর্চা, ধর্মের চর্চা, অর্থাৎ ধর্ম আপন আপন ধর্ম পালন করবে, সেই ধর্মে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই ধর্মের বিরুদ্ধে কুড়াল মেরেছিল। আমাদের নেতা তারেক রহমান প্রতিদিনের জন্য ব্রিফিং করছে, সব দোষ আমাদের, সব গুণ আমাদের, সব ভালোবাসা আমাদের, দেশটি রক্ষা করতে হবে আমাদের। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বিগত 16 বছর আপনাদের যে ন্যায্য অধিকার, ভোটের অধিকার, এই ভোট প্রয়োগের অধিকার ছিল না। আপনাদের স্বাধীনভাবে যে মুক্তভাবে দুটো কথা বলবো সে অধিকার ছিল না। আপনারা সময় বেশি নাই, শুধু একটা কথা বলবো, এখনো বাংলাদেশের ষড়যন্ত্র থেমে নেই। রিফাইন আমলিগ নামে আরেকটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে আমরা কোনোদিনই বাস্তবায়ন হতে দেব না। যদি এই বিএনপি এই 17 বছর ধরে রাজপথে আছে, এখনো বিএনপি রাজপথেই থাকবে ইনশাআল্লাহ। কথা বলার এখানে কিছুই নাই, আপনারা সবাই জানেন এবং বোঝেন। আমরা যার নেতৃত্বে এই নিয়ামতপুর প্রশাসন সাফারে এত দূর এগিয়ে গেছে, সেই ব্যক্তিত্বকে আপনারা সকলে জানেন এবং চেনেন। ওনার নাম ডাক্তার সালেক চৌধুরী। 91 সালেও যখন উনি বেগম খালেদা জিয়া আসে, আমি যখন নিয়ামতপুরের প্রথম ডাইরেক্টর হিসেবে উপস্থিত ছিলাম, আমাকে অনেকেই বলছিল, বড় বড় অফিসার আসতে ভয় করতো, যে নিয়ামতপুর না কিয়ামতপুর। আমি তো থামেন, নিয়ামতপুর ম্যাডাম খালেদা জিয়া আসতেছে, আমার তারই নেতৃত্ব, ডাক্তার সালেক চৌধুরীর নেতৃত্বে। নিয়ামতপুর কিয়ামতপুর থাকবে না, ইনশাআল্লাহ একদিন নিয়ামতপুর নিয়ামত হিসাবেই পরিণত হবে। ঠিক তাই আপনারা জানবেন যে দেখেন যতগুলো রাস্তা, বিদ্যুৎ, দ্বীপ, সকলের অবদানের পিছনে আছে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। স্বৈরাচার যাওয়ার পরে মাত্র 6 মাস 7 মাস এই অবস্থা এসছে। গতবারে আপনারা পেঁয়াজ কত করে কিনেছিলেন? ঝাল কত করে কিনেছিলেন? বেগুন
ইনশাল্লাহ সামনের দিনগুলো যদি আমাদের সরকার আসতে পারে, এখন আমরা বিএনপি আসিরা যদি আসতে পারে আজকের যে বাজার দর, তবে একটা জিনিস ঠিক নাই, আলুর দাম অনেক কম, আরও একটু বাড়তে হবে, কারণ এই আলু আমাদের এলাকায় এখন প্রচুর চাষ হচ্ছে, একটু বাড়লে আলুর দাম, আলুটা অন্তত সমপর্যায়ে আসতে হবে। সর্বোপরি আমরা এই কিছু জিনিস মানে যেভাবে দাম কমছে, এটা আসলে আমরা এটাই ছিল আমাদের আশা, এই ফ্যাক্টরির জালে এরকম সব কিছু জিনিস, চাউলের দাম কমবে, সব কিছু সবজির দাম কমবে, মানুষ একটু শান্তিতে থাকবে, মাছ মাংসের দাম কমবে, চেষ্টা করা হচ্ছে ইনশাল্লাহ সামনের দিনগুলো যদি এই বিএনপি সরকার, আমার ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া যদি আসতে পারে ইনশাল্লাহ এগুলোর দাম সবার সহনশীল অবস্থায় আসবে। আমরা যারা এই দেশকে ভালোবাসি, আমরা জীবন থাকতে কখনো বা জিয়ার রহমানের দল করি এটা ভারত হতে দেব না। সেজন্য আমাদের নেত্রীর উপর অন্যায় অত্যাচার করা হয়েছে, ওনার বাড়ি ভাঙে 1 বছরে শেখ হাসিনা বিদায় করছে, মিথ্যা মামলায় জেলে ভরে রাখছে, উনি রোগে ভুগছে, ওনাকে চিকিৎসা করতে দেয় নাই ঠিক মতো, এবং আমাদের নেতা তারেক রহমান তার এমনভাবে অত্যাচার করা হয়েছিল, আল্লাহ ওনাকে জীবন দিয়েছিল, না হলে উনি হয়তো মারা যেতেন।